প্রিয় শিক্ষার্থী, এসো পরিচালনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা ৫-এর খ সমাধান দেখব। ৫-এর খ-তে রয়েছে জানুয়ারি ১, ২, ৩, ৪ ও ৯ তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ও ই। এখানে যদি আমরা দেখি ১ তারিখের লেনদেন আছে নগদ ১,২০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকার আসবাবপত্র। ২ তারিখের লেনদেন আছে ৫০,০০০ টাকা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। তো ৩ তারিখে কোনো লেনদেন নেই, তো প্রশ্নে এটি ভুল আছে। ৪ তারিখের লেনদেন আছে এবং ৯ তারিখের লেনদেন। এই কয়টি লেনদেন নিয়ে আমাদের হিসাব সমীকরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটির সমাধান দেখি। শুরুতে আমরা লিখব ৫-এর খ, ১, ২, ৪ ও ৯ তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করা হলো এ সমান এল প্লাস ও ই। শিরোনাম লিখব সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আমাদের আরেকটি শিরোনাম লিখতে হবে তারিখ, জের বা উদ্ধৃত। যে কয়টি লেনদেন আমরা পেয়েছি এই তারিখগুলোর থেকে নগদ, আসবাবপত্র, ব্যাংক। দায়ের নিচে লিখব পাওনাদার, মালিকানা সত্ত্বর নিচে লিখব মূলধন এবং মন্তব্য লিখব। জানুয়ারি ১ তারিখের লেনদেন হচ্ছে ১,২০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। তো তারিখের ঘরে ২০১৭ লিখব। জানুয়ারি ১ নগদের ঘরে ১,২০,০০০ টাকা দিয়ে যেহেতু ব্যবসায় আনা হয়েছে, নগদের ঘরে ১,২০,০০০ টাকা লিখব। আসবাবপত্রের ঘরে ৭০,০০০ টাকা। তো এই দুইটি টাকা মিলেই মূলধন, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো সম্পদ পাশে ১,২০,০০০, নগদ এবং আসবাবপত্র ৭০,০০০, দুইটা মিলে হয় ১,৯০,০০০ টাকা। মূলধনের ঘরে লিখব ১,৯০,০০০ টাকা। মন্তব্যের ঘরে লিখব বিনিয়োগ বা মূলধন আনয়ন। এর পরের তারিখটি আছে ২ তারিখ। ২ তারিখের লেনদেন হচ্ছে প্রাইম ব্যাংকে ৫০,০০০ টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব করা হলো। তো ব্যাংকে টাকা জমার মাধ্যমে যেহেতু হিসাব খোলা হচ্ছে, নগদ টাকা কমে যাবে এবং ব্যাংক হিসাবে টাকা বাড়বে। যেহেতু দুটি সম্পদ হিসাব, একটি সম্পদ বাড়বে এবং অন্যটি কমবে, অর্থাৎ নগদ টাকা কমবে, ব্যাংক হিসাব বাড়বে। অপরদিকে দায় ও মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলবে না। তো নগদের ঘরে ৫০,০০০ টাকা বিয়োগ দেখাবো এবং ব্যাংক হিসাবে ব্যাংক কলামে ৫০,০০০ টাকা দেখাবো। ৩ তারিখে কোনো লেনদেন নেই, এটি ভুলবশত উল্লেখ আছে। এর পরের তারিখটি আছে ৪ তারিখ, জানুয়ারি ৪। জানুয়ারি ৪ তারিখে লেনদেন হচ্ছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে ৪৫,০০০ টাকার পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় করলে ব্যয় বাড়বে, অর্থাৎ মূলধন কমবে। মালিকানা সত্ত্বে মূলধন কমবে ৪৫,০০০ টাকা। সম্পদ পাশে যেহেতু নগদ প্রদান হচ্ছে ২০,০০০ টাকা, নগদের ঘরে ২০,০০০ টাকা কম দেখাতে হবে বা কমে যাবে ২০,০০০ টাকা। চেকের মাধ্যমে প্রদান ১৫,০০০ টাকা। তো ব্যাংক কলামে অর্থাৎ ব্যাংক হিসাব থেকে ১৫,০০০ টাকা বাদ যাবে। তো অবশিষ্ট টাকা থাকে ১০,০০০ টাকা। যেহেতু ক্রয় করা হচ্ছে, যে ১০,০০০ টাকা অবশিষ্ট থাকে সেটি পাওনাদার, অর্থাৎ পাওনাদার ১০,০০০ টাকা পাবে। তো পাওনাদার ঘরে ১০,০০০ টাকা বাড়বে। তো নগদের ঘরে ২০,০০০ টাকা কম দেখাবো, অর্থাৎ বিয়োগ দেখাবো। ব্যাংকের ঘরে ১৫,০০০ টাকা বিয়োগ দেখাবো। পাওনাদার ঘরে ১০,০০০ টাকা, যেহেতু পাওনাদার তার টাকা
10,000 টাকা পাবে। তো পণ্য ক্রয়ের মাধ্যমে ব্যয় বেশি হচ্ছে, অর্থাৎ মূলধন বা মালিকানা সত্ত্ব কমবে 45,000 টাকা। মন্তব্যের ঘরে ব্যয় লিখব। এরপরের তারিখটি হচ্ছে 9 তারিখ। 9 তারিখের লেনদেন হচ্ছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। তো 10,000 টাকা পরিশোধের মাধ্যমে নগদ টাকা কমে যাবে সম্পদ পাশে, অপরদিকে দায় অর্থাৎ পাওনাদার 10,000 টাকা কমবে। তো নগদের টাকা থেকে 10,000 টাকা বিয়োগ দেখাবো, অপরদিকে দায় কলামে পাওনাদার টাকা থেকে 10,000 টাকা বিয়োগ দেখাবো। এবার যোগ বিয়োগের পালা। নগদ কলামে যতগুলো যোগ আছে সব এক জায়গায় যোগ করার পরে বিয়োগের গুলো এক জায়গায় বিয়োগ করে যোগ বিয়োগ করার পরে নিচে নামাবো। তো যোগ বিয়োগের পরে অবশিষ্ট থাকে বা জেড থাকে 40,000 টাকা। আসবাবপত্র কলামে টাকা নামাবো, 70,000 টাকা আছে, এটি নামালাম। ব্যাংক কলামে 50,000 টাকা থেকে 15,000 টাকা বিয়োগ দিলে অবশিষ্ট থাকে 35,000 টাকা। পাওনাদারে কোনো টাকা থাকে না, 10,000 টাকা প্লাস এবং 10,000 টাকা মাইনাস, অর্থাৎ 10,000 টাকা থেকে 10,000 টাকা যেহেতু পরিশোধ করা হচ্ছে তো অবশিষ্ট আর কিছু থাকে না। মূলধনের ঘরে 1,90,000 থেকে 45,000 টাকা যেহেতু ব্যয় হচ্ছে, অবশিষ্ট থাকে 1,45,000 টাকা। এবার আমরা মোট করব, অর্থাৎ মোট সম্পদ সমান রায়যোগ মালিকানা সত্ত্ব, দুই দিকে সমান হতে হবে। তো মোট সম্পদ অর্থাৎ 40,000 যোগ 70,000 যোগ 35,000 এক জায়গায় যোগ করলে হবে 1,45,000 টাকা। অপরদিকে দায় ও মালিকানা সত্ত্ব এদিকেও 1,45,000 টাকা অবশিষ্ট থাকে। দুই দিকের টাকা আমাদের মিল আছে, সুতরাং আমাদের অঙ্কটি ঠিক আছে। আমরা ক্লোজ করব দুইটি সমান্তরাল রেখা টানার মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।